বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ আইনজীবীদের হাতে লাঞ্ছনার শিকার হন সাবেক আইনমন্ত্রী। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হকের ওপর চড়াও হন। এ সময় পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 5 আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন 19 বছর বয়সী হাফেজ সোলাইমান। এই ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের ভগ্নিপতি শামীম কবির। মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, দীপুমণি, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককেও আসামি করা হয়।